এই ফর্মুলাতে যে কাজ এটা তো আমরা বুঝলাম, তারপরে আর একটু রিভিশন দেখে নিলাম। দেখো, এই ফর্মুলাতে তিনটা বিষয় থাকে। প্রথম হলো লজিক্যাল টেস্ট, এর মধ্যে আমাদের লজিক্যাল টেস্টটা দিব, যে প্রথমটা লজিক্যাল টেস্ট মানে সত্যটা দিব। দ্বিতীয়টা থেকে যদি সত্য সে পূরণ করে তাহলে দ্বিতীয় ঘরে বেলই ট্রু এর ঘরে সে ফলাফল দেখাইবে। আর যদি পূরণ না করে তাহলে বেলই ফলস এর ঘরে ফলাফল দেখাইবে। এখন এটার উদাহরণ হিসাবে আমি আহ, এখানে শুধু একটা মাত্র সেলের সাহায্যে আমি এটা দেখাইতেছি। যেমন এই সেলের নাম হচ্ছে G6। G6 এর এখানে ক্লিক করলে G6 চলে আসবে। পরে আমি এটাতে দেখাইতেছি যে ইকুয়াল সাইন দিলাম এটার সাথে, গ্রেটার দেন দিয়ে তারপর দিলাম 33, দিয়ে ক্ষমা দিলাম, দিলেই কিন্তু লজিক্যাল টেস্ট শেষ। এখন বেলুই ট্রু এর করে, বেলুই ট্রু এর করে হচ্ছে আমি দিলাম পাস, ক্ষমা দিই, তারপরে এখানে দিব এটাতে বেলুই ট্রু এর করে দিলাম। তারপরে যদি সে 33-এর সমান না পায় তাহলে সে যেটা করবে এটা ফেল, এই ফেল কথাটা আমি লিখে দেবো। তবে ক্যারেক্টার জাতীয় হলে অবশ্যই ইনভাইটেড কমার ভিতরে লিখতে হবে। দিয়ে আমি এখন এন্টার দিয়ে দিব, ক্লোজ করে এন্টার। তাহলে এটা ফেল আসলো, কারণ এটা আহ কত পাইছে, এটা 32 পাইছে। আমি যদি এখানে আরো বেশি দেই তাহলে এইগুলোর মধ্যে ড্র করলে ফার্স্ট দেখাইবে, এই ফার্স্ট দেখাইছে। কিন্তু এইটা হলো গা এক একটা সাবজেক্টের বিষয়। এখন যদি আমার মাল্টিপল সাবজেক্ট থাকে, 4-5টা থাকে বা যে করাই থাকে, সবটি মিলায় যখন রেজাল্টটা দিই তখন এটার সাথে এই ফর্মুলার সাথে এই অপারেটরটা ব্যবহার করবো, এন্ড অথবা অর। এই জন্য আমি এটা বাদ দিলাম, দিয়ে আমি এখানে 1 2 3 তিনটা সাবজেক্টে রাখলাম আর ফলাফলটা এখানে দেখা যায়। এই জন্য আমি এটা এখন এই ফর্মুলাটা আবার নতুন করে করতেছি। এই যে নতুন করে করার ফর্মুলাটা যেটা, এটা হচ্ছে ইফ লিখবো আগের মতোই, লিখে এখন অপারেটর দিব এন্ড, AND, এন্ড। এন্ড অপারেটর দিয়ে, এন্ড অপারেটর দিয়ে প্রথম প্রথম বন্ধনী দিব, তখনই এই সিম্বলটা আসবে, এই যে এটা আসবে। এটা আসলে আমি প্রত্যেককেই দেখাই দিব যে সে এইটির উপর লজিক্যাল টেস্টটা করবে কিভাবে। আমি এখানে ক্লিক করলাম, করে সেটা এই ঘরেই আমি মার্ক দিয়ে দিলাম তাকে, মানে সরাসরি ইন্ডিকেট করে দিলাম যে 33 অথবা 33-এর চাইতে বেশি পাইতে হবে। পরে আবার লজিক্যাল ট্রু আছে, তাহলে লজিক্যাল ট্রু এর জন্য এখানে আসবো, প্রতিটারে দেখাই দিব। দিয়ে এটা তো আমি এই বিষয়টা দিয়ে দিলাম যে অবশ্যই 33 এবং 33-এর চাইতে বেশি হইতে হবে। পরে এই ঘরে যেভাবে লজিক্যাল টেস্টটা করছি এটা তো সেম কাজটাই করবো, আর কোনো অতিরিক্ত কিছু না। এটা তো 33 বা তার চাইতে বেশি দিলাম, দেওয়ার পরে আমি ক্লোজ করে দিব, তাহলে এই ক্লোজ হয়ে গেল সে। এখন লজিক্যাল টেস্টের এখানে যদি আমি কমাটা আছে এই কমাটা দিয়ে দিই তাহলে সে এখানে সরাসরি এখানে এসে হবে, এখানে এসে বসে। এখন আসার পরে তার কাজ হচ্ছে সে যদি এই তো শর্তগুলো পূরণ করে তাহলে আমি যা লিখি যা চাই সে তাই দেখাইবে, আমি চাইতেছি তাহলে সে পাস করবে। এই জন্য আমি পাস লিখছি, লিখে হেরে আবার যদি আমি কমা দেই তাহলে সে এখানে চলে আসবে, বেলওয়ে ফলস এর এখানে। এখানে আসার পরেও যদি সে পাস, মানে যদি সে শর্ত পূরণ না করে তাহলে কি হবে এটা আমি লিখে দেবো। এখন ইনভাইটেড কমার ভিতরে লিখবো অবশ্যই, যেহেতু ক্যারেক্টার ফেল লিখে দিলাম। দেওয়ার পরে আমি এবার ইনভাইটেড কমা দিলাম, দিয়ে এখন এটা ক্লোজ করে দিলাম। এখন এন্টার দিই, দিলে এখন সে কি আসছে, ফেল আসছে। কারণ সে আহ একটাতে, এটাতেও যদি ফার্স্ট দিই, মানে এটাতেও যদি আমি ই করে দিই তাও ফেল। কারণ হলো একটা দুইটা একটাতে বলেছি, মানে এন্ড অপারেটর ইউজ করলে যে কোনো ক্ষেত্রে এন্ড অপারেটর ইউজ করলে এর উপর যতগুলো শর্ত অ্যাপ্লাই করা হবে তার প্রত্যেকটা শর্তই পূরণ করানো হবে। যদি একটা না করতে পারে তাহলে হবে না। এই জন্য একটাতে ফেল করছে দেখে সে এটা ফেল দেখাইছে। আমি 33টা দেখি ফার্স্ট দেখাইবে, এখন ফার্স্ট। ঠিক আছে, এটা হয়েছে এন্ড অপারেটরের কাজ। তাহলে এন্ড অপারেটরের কাজটা কি এটা মনে রাখবো। এন্ড অপারেটরের কাজ হচ্ছে যতগুলো শর্ত দিব প্রত্যেকটা শর্তই পূরণ করতে হবে, তবেই রেজাল্ট আসবে বেলওয়ে ট্রু এর ঘরে, আমি যা চাই তাই। আর যদি কোনো একটা শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তাহলে হবে না। উদাহরণ হিসাবে আমি যদি একজনকে বলি যে সাহেবগঞ্জ থেকে কি এই জিনিসটা নিয়ে আসেন, তাহলে আমরা তিনজনতে একজনে গিয়ে নিয়ে আসলে এই জিনিসটা আনা হইলো, এটা আহ তিনজনতে একজন গেলেই হলো, এটা এন্ড এর কাজ না, এটা ওরের। আর যদি এন্ড এ কাজ করতে চায় তাহলে এন্ড এর শর্ত অনুযায়ী তিনজনের স্বাগত দিতে হবে, যে তিনজনে গিয়ে নিয়ে আসতে হবে। এখন এটা হলো এন্ড এর কাজ, আর ওরের কাজ হচ্ছে এন্ড এর বিপরীত।
মানে তিনজনের যে কোনো একজনকে কাজটা করে দিল। মানে যতগুলো সাবজেক্ট দেন এর যে কোনো একটাতে পাস করলে সে পাস করলো। যেমন কথাগুলো এইভাবেই থাকবে, আমি শুধু এন্ড এর পরবর্তীতে এখানে ওর দিচ্ছি, ওর অপারেটরটা দেন ওর। এখন ওর দেওয়াতে আমি এন্টার দিলাম, পাস আসলো না। আমি কি করব, এখানে চেক করার জন্য এখানে এটা চেঞ্জ করে দিলাম। ধরি আমি এটা 32 দিলাম, এটাতে কম দিলাম, একটাতে মাত্র পাস করছে, তাও সে ফার্স্ট দেখাইছে। কারণ ওর ওর অপারেটরের কাজ হয়েছে কেউ একজনে করলেই হইলো সবার মধ্যে থেকে। আর এন্ড অপারেটরের কাজ হয়েছে এর বিপরীতটা, মানে সবাই করতে হবে। সেই হিসাবে সে যে কটা সাবজেক্ট আছে একটা পাস করতে, এই জন্য সে পাস করছে। আমি যদি এইটা এভাবে দেই যে আহ, আরো কিছু নাম্বার বাড়াই দেই, এটাতে ফেল দিই, এটাতেও কিছু দেই। এখন আমরা জানি যে ড্র করলে প্রত্যেকটাতেই ফার্স্ট দেখাইবে, ফার্স্ট দেখাইতো না, প্রত্যেকটাতেই ফার্স্ট দেখাইছে। অথচ সে প্রতিবারেই কোনো না কোনো সাবজেক্টে ফেল করছে। এটা এন্ড এ করছে না, এটা ওরে করছে। এন্ড 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 লাগাই দিই এখন, তাহলে এই কেউই হাস করতো না, সবাই ফেল। এই যে সবাই ফেল, সবাই ফেল, ঠিক আছে। কারণ এন্ড এর কাজ হচ্ছে সবাই পাস করতে হবে। এখন এখানে আমি যদি একজনের পাস করাই, একজন বাকি রয়েছে এর ফেল, তাহলে সবাই পাস করতে হবে, তাহলে পাস দেখাইবে। এই যে এখন পাস দেখাইছে, ঠিক আছে। এন্ড এবং পর, এই দুইটা অপারেটরের মধ্যে যে পার্থক্যটা, এটা তো ক্লিয়ার। তাহলে এই ইফ ফর্মুলার ভিতরে এই এন্ড এবং পর দিয়ে অনেক শক্তিশালী হিসাব নিকাশ করা হয়। যেমন উদাহরণ হিসেবে একজন কোম্পানিতে একজন ম্যানেজার থাকে, সিইও থাকে এবং অপারেটর থাকে, বিভিন্ন পদের লোক থাকে না। আমার এই পদের লোকগুলোর যখন চাকরির বেতন হিসাব করব, তখন আমার এটা হইতে পারে যে ম্যানেজারদের এত এত বা এত হাজার থেকে এত হাজারের ভিতরে যারা বেতন হয় তারা এইভাবে হবে। বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে যে যেভাবে সাজাইতে পারে সত্যগুলোকে, এভাবে সে কাজ করবে। এখন আমার ক্ষেত্রে হচ্ছে যে এন্ড এবং এই ওর এর যে পার্থক্যটা বললাম, এটা কিন্তু মূলত এই আমার ইফ ফর্মুলার মধ্যে বুঝছি। ইফ ফর্মুলাটা অনেক ব্যাপক ব্যবহার করা হয়। এই ফর্মুলা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট ক্লাস করব আগামীকালকে। আজকে শুধু দেখলাম যে এই বিষয়টা ঠিক আছে কিনা। তাহলে এটা তো ক্লিয়ার।